ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন কোনো একটা সেন্টেন্সকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে দেওয়া হয় তখন সাধারণত নো সুনার দিয়েই এই পরিবর্তন করতে দেওয়া হয়। এই নো সুনার ছাড়াও আরও দুই রকমভাবে সেন্টেন্সটার পরিবর্তন করা যায়। একটা হলো হার্ডলি হোয়েন আর একটা হলো স্কেয়ার্সলি হোয়েন। আজকে আমি দেখাবো যে নো সুনার দিয়েও দুই রকমভাবে সেন্টেন্সটা পরিবর্তন করা যায়, নো সুনার হ্যাড বা নো সুনার ডিড দিয়ে। এছাড়াও যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন সেন্টেন্সটার মধ্যে কেমন পরিবর্তন হবে। সবসময় সাধারণত দেখে থাকি যে সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে দেওয়া থাকে। বুঝতেই পারছো, আজকের ক্লাসটি অ্যাডভান্স লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, যারা খুব খুঁটিয়ে গ্রামার পড়তে চাও তাদের জন্য আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই বলি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্সটা দেওয়া থাকে দুটো ক্লজ থাকে। প্রথম ক্লজের শেষে একটা কমা দেওয়া থাকে। এই সেন্টেন্সটিকে যদি আমরা নো সুনার দিয়ে পরিবর্তন করে লিখি তাহলে লিখতে হবে নো সুনার হ্যাড দ্য টিচার entered the class then students stood up। এখন কথা হলো, এই সেন্টেন্সটা যে অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনারে পরিবর্তন করলাম, কি পরিবর্তন হলো না, অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুনার হ্যাড লিখতে হয়। হ্যাড লেখা মানেই এর পরের যে ভার্বটা পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী এটা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। বুঝতেই পারছো, প্রথম সেন্টেন্সটাতে সিম্পল পাস্ট টেন্স দেওয়া ছিল, দুটোই সিম্পল পাস্ট টেন্স দেওয়া ছিল। যখনই নো সুনারের পরে হ্যাড ইউজ করলাম, হ্যাড মানে এটা পারফেক্ট টেন্স এসে গেল, তখনই হ্যাডের পরে তোমরা জানো যে ভার্বের শুধুমাত্র 3 নম্বর ফর্মটাই বসানো যায়। ওই জন্য যদিও এন্টার ভার্বটার সেকেন্ড ফর্মও এন্টার্ড, থার্ড ফর্মও এন্টার্ড, ওই জন্য হয়তো দেখে চিনতে অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে হেডের পরে আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা বসিয়েছি। আর প্রথম ক্লজের শেষে যেখানে কমা ছিল, এই কমার পরিবর্তে আমরা কি করেছি, এখানে দেন লিখেছি। দেন নয় কিন্তু, THEN নয় কিন্তু দেন। এইভাবে বাকি ক্লজটা এবার লিখে দেব। তাহলে সুন অ্যাজকে এইভাবে খুব সহজেই নো সুনার দিয়ে সেন্টেন্সটাই পরিবর্তন করা যায়। তাছাড়া এখানে আরেকটা মজার ব্যাপার হয়েছে, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও হয়ে গেছে। এই নো সুনার ছাড়া আরো দুই রকম সেন্টেন্স লেখা যায়। একটু আগে বললাম হার্ডলি দিয়ে শুরু হবে আর স্কেয়ার্সলি দিয়ে শুরু হবে। এর মাঝখানে আরেকটা কথা বলে নিই, নো সুনার হ্যাড ছাড়াও তোমরা নো সুনার ডিড দিয়েও সেন্টেন্সটা লিখতে পারো। তাহলে কি সেটা ভুল হবে? না, সেটা ভুল হবে না। নো সুনার হ্যাড দিয়েও বলা যাবে, নো সুনার ডিড দিয়েও বলা যাবে। দুটো কেন দুই রকম আর এর তফাতই বা কি, এটা আমি একটু পরে বলছি। এসো, তাহলে নো সুনার দিয়ে আরেকটা সেন্টেন্স লেখা যায়, নো সুনার ডিড দ্য টিচার। এবার দেখো, ডিড লিখে ফেলেছি মানে এই ক্লজটার মধ্যে ডিড একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এসেছি, মানে তার পরের ভার্বটা এন্টার রুট ভার্ব লিখতে হবে। নো সুনার ডিড লিখলে দ্য টিচার এন্টার, এটা কিন্তু ভার্বের 0 টেন্স, রুট ভার্ব, একেবারেই রুট ভার্বটা লিখবো। এন্টার দ্য ক্লাস, বাকিটা একই রকম, দেন স্টুডেন্টস স্টুড আপ, বাকিটা আমি আর লিখছি না। তাহলে দেখো, নো সুনার হ্যাড দিয়ে লিখলে ভার্বের 3 নম্বর ফর্মটা লিখছি, নো সুনার ডিড দিয়ে লিখলে এইখানে ভার্বের 0 টেন্স মানে রুট ভার্বটা অরিজিনাল ভার্বটাই লিখতে হবে। এইবার যদি স্কেয়ার্সলি দিয়ে শুরু করি তখন এই নো সুনার হ্যাডের সমান স্কেয়ার্সলি দিয়ে যদি লিখি তাহলে দেখো, স্কেয়ার্সলি হ্যাড দ্য টিচার entered the class, এখানে শুধু দেনের পরিবর্তে হবে হোয়েন।
এইটি মনে রাখবে। স্কেয়ার্সলি দিয়ে বা হার্ডলি দিয়ে যখনই শুরু করব তখনই স্কেয়ার্সলি হ্যাড অর এর বদলেই হবে হার্ডলি হ্যাড, একই সেন্টেন্স। ওই জন্য দ্বিতীয়বার লিখছি না। স্কেয়ার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস অর হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দুই ক্ষেত্রেই হোয়েন লিখতে হবে। এখানে আর দেন বললে হবে না। হোয়েন স্টুডেন্টস স্টুড আপ। এই ছিল আজকে আমাদের প্রাথমিক আলোচনার বিষয়, যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সটা থাকলে তাকে নো সুনার হ্যাড দিয়ে লিখলে কমার পরিবর্তে দেন লিখতে হবে। পরিবর্তন কটা খেয়াল করো। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, নাম্বার 1। এন্টার্ড, এটা ছিল ভার্বের পাস্ট টেন্স, মানে V2 এর পরিবর্তে লিখেছি V3, 2 নম্বর চেঞ্জ। আর কমার জায়গায় দেন, 3 নম্বর চেঞ্জ। 3টে পরিবর্তন মাত্র করতে হয়। নো সুনার ডিড দিয়ে লিখলে তখন এন্টার, এখানে ভার্বের কোনো টেন্স দেওয়া যাবে না, কারণ টেন্সটা ডামি অক্সিলিয়ারি নিয়ে নিয়েছে। আর সেই একই রকমভাবে দেন লিখে বাকিটা। আর হার্ডলি আর স্কেয়ার্সলি হ্যাড দিয়ে শুরু করলে দুই ক্ষেত্রেই নো সুনারের মতোই, নো সুনার হ্যাড দিয়ে করলে যা বোঝায় সেরকমই হবে, শুধু দেনের বদলে হোয়েন লিখতে হবে। এইবার প্রশ্ন হলো, নো সুনার হ্যাড লিখবো না ডিড লিখবো? এখানে নো সুনার হ্যাড লিখছো মানে এটা পারফেক্ট টেন্সের বিষয় হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্স খেয়াল করো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড, পাস্ট পারফেক্ট টেন্স এসে গেছে এখানে। পরের অংশটা দেন স্টুডেন্ট স্টুড আপ, এটা হলো সিম্পল পাস্ট টেন্স। কেন এমন হয়েছে না, আমরা জানি অতীতকালে দুটো ঘটনা যখন প্রায় কাছাকাছি ঘটে, একটা আগে একটা পরে ঘটে, তখন পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী যেটা বেশি আগে ঘটেছে তাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। এখানে দেখো, আগে টিচার ঢুকেছেন, তারপরে স্টুডেন্টরা উঠে দাঁড়িয়েছে। যদিও কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র টিচার ঢুকলেন তৎক্ষণাৎ স্টুডেন্টরা উঠে দাঁড়ালো। তবুও যদিও সময়ের তফাৎ খুব কম, তবুও সামান্য মার্জিনাল ডিফারেন্স অবশ্যই আছে। এই কারণে এখানে যেটা বেশি আগে হয়েছে তাকে পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে না করলেও কেন কারেক্ট না, দুটো কাজ যেহেতু প্রায় একই সাথে ঘটছে, খুব একটা কিন্তু আগে পরে নয়, এই কারণে এই টাইমের ডিফারেন্সটা বড্ড কম থাকার জন্য ডিড দিয়েও করা যাবে, দুটোই ইকুয়ালি কারেক্ট। যদিও এই হ্যাড দিয়ে সেন্টেন্সটা তৈরি করা এইটা চল বেশি, এটাই বেশি প্রচলিত, তাই আমিও তোমাদের বলবো তোমরাও হ্যাড দিয়ে এই সেন্টেন্সটাই বেশি ব্যবহার করবে। ডিড দিয়ে লিখলেও অবশ্যই তার জন্য ক্রেডিট পাওয়া যাবে, মানে মার্কস পাওয়া যাবে। সবসময় মার্কসটাই তো শেষ কথা নয়। আর দেখো, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে না থেকে প্রেজেন্ট টেন্সে থাকতো তখন পরিবর্তনগুলো কি রকম করতাম, এই নিয়ে এবার একটু আলোচনা করি। যেই মাত্র টিচার্স ক্লাসে ঢোকেন স্টুডেন্টরা উঠে দাঁড়ায়, এই প্রেজেন্ট টেন্স যদি থাকে, একে যদি নেগেটিভ করতে হবে বলে বা নো সুনার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে বলে, তখন আমরা সেন্টেন্সটা ঠিক কেমন লিখব? নো সুনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন স্টুডেন্টস স্ট্যান্ড আপ। এখানে আর পারফেক্ট টেন্স, পাস্টের বেলায় পাস্ট পারফেক্ট হয়েছে মানে প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট পারফেক্ট হবে তা কিন্তু নয়, কারণ পাস্ট পারফেক্টের ব্যাপারটাই আলাদা ছিল। দুটো ঘটনা অতীতকালে ঘটলে যেটা প্রথমে ঘটে তাকে পাস্ট পারফেক্ট করতে হয়। প্রেজেন্ট পারফেক্টের কিন্তু নিয়ম সেই ধরনের কোনো নিয়ম নেই। ওই জন্য কি করব, এখানে কিন্তু নো সুনার হ্যাজ দ্য টিচার এন্টার্ড এমন করব না, নো সুনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন স্টুডেন্টস স্ট্যান্ড আপ। এইভাবে এই সেন্টেন্সটাকে আমরা সলভ করে নেব। আরেকটা কথা,
এর আগের সেন্টেন্সটাই আমরা লিখছিলাম, যেমন দেখো আমরা আগের সেন্টেন্সটাই করেছিলাম কি, as soon as the teacher entered ছিল এখানে, আর স্ট্যান্ডের বদলে ছিল স্টুড আপ। আমরা করেছিলাম কি, নো সুনার হ্যাড the teacher entered the class then students stood up। এইবার দেখো এই সেন্টেন্সটাকে আরেক রকম ভাবে লেখা যায়, সেটা হলো the teacher had no sooner entered the class, the teacher had no sooner entered the class then। এইভাবে যদি লিখি সেন্টেন্সটা, নো সুনারকে শুরুতে না দিয়ে দ্য টিচার হ্যাড নো সুনার এন্টার্ড দ্য ক্লাস, এইভাবেও সেন্টেন্সটা লেখা যায়। কিন্তু এখানে ফোর্সটা থাকে না, যে যেই মাত্র যখনই টিচার ঢুকলেন, এই যে ফোর্সটা, যে টিচারের ঢোকার টাইমটা খুব গুরুত্বপূর্ণ ছাত্রদের উঠে দাঁড়ানোর ক্ষেত্রে, এই ফোর্সটা এখানে থাকে না। কিন্তু এভাবে সেন্টেন্সটা ভুল হয় না। এই ফোর্সটা, যেটা অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে যে ফোর্সটা দেওয়া ছিল, ওই ফোর্সটা, টাইমের ফোর্সটা নো সুনারকে আগে বললে তবেই বোঝা যায়। ওই জন্য এইভাবে না বলে নো সুনার দিয়ে বলাটাই সঠিক। এইবার আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আশা করছি এরপরে এই ধারণাটা খুব স্পষ্ট হয়ে যাবে। আই ওয়েন্ট হোম, মাদার গেভ মি লাঞ্চ। একে যদি নো সুনার করি তাহলে লিখব নো সুনার হ্যাড আই, বলেছিলাম এটা যদি পাস্ট থাকে এখানে পাস্ট পারফেক্ট, সরি ভার্বের থার্ড ফর্মটা, পাস্ট পারফেক্ট ফর্মটা লিখতে হবে। সরি, আমি বলেইছিলাম যে যদি এখানে পাস্ট টেন্স থাকে, ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তখন কি করতে হবে না, এইখানে নো সুনার হ্যাড আই ভার্বের 3 নম্বর ফর্মটা লিখতে হবে, গন হোম। এখানে পাস্ট পার্টিসিপলটা লিখতে হবে, নো, যেহেতু হ্যাডের পরে লিখছি পারফেক্ট টেন্সের নিয়ম মেনে। নো সুনার হ্যাড আই গন হোম দেন মাদার গেভ মি লাঞ্চ। আর স্কেয়ারসলি বা হার্ডলি ইউজ করলে স্কেয়ারসলি অর হার্ডলি হ্যাড আই গন হোম হোয়েন মাদার গেভ মি লাঞ্চ। এইভাবে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হয়। তার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে পার্ট 1 এর ক্লাসে আমি তোমাদের একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসকে খুব গভীরে গিয়ে আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে তাদেরও বলবে, এতে আমি আরও এই ধরনের ক্লাস নিতে উৎসাহ পাবো। তোমাদের বক্তব্য কিছু থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধু বান্ধবীদের তোমরা জানাবে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবে, তারাও দেখবে, তাহলে আমারও ভালো লাগবে এই ধরনের ক্লাস আরও খুব দ্রুত, খুব তাড়াতাড়ি নিয়ে আসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।